যদি আজকে তোমার জীবনে এমন কিছু হয় যেটা তোমার মনকে কষ্ট দিচ্ছে, কোনো পছন্দের জিনিস হারিয়ে গেছে যেটা তোমাকে অস্থির করছে, তো শোনো, যাকে তুমি পছন্দ করো, যেটা তোমার কাছে অনেক পছন্দের, আর সেই বস্তুটি তোমার নিজের জন্য উত্তম মনে হচ্ছে, কিন্তু তুমি তো বাস্তবে আল্লাহর মাসিহাত এবং গায়েবের ইলম রাখো না। মনে করো সেই সময়টা যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর শাহাদাতের পর কষ্টে জড়িত ছিলেন এবং উত্তম জীবন সঙ্গীকে হারানোর দুঃখ তাকে অস্থির করে রাখত। কিন্তু সেই সময় তিনি রবের কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে নাজাত দান করুন, আর আমার যা ক্ষতি হয়েছে তার বদলে উত্তম প্রতিদান দান করুন। জানেন, আল্লাহ পাক তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতে এমন সর্বোত্তম নিয়ামত দান করেছেন যে তার কল্পনাও সে করেনি। নিঃসন্দেহে আমার রবের দান আমাদের ভাবনা ও কল্পনারও বাইরে হয়। তো আজকে যদি তুমি তোমার কষ্টের অন্ধকারে চিকিৎসা তোমার বিশ্বাসের আলো দিয়ে করো, তাহলে খুব তাড়াতাড়ি তোমার দমবন্ধ জীবনে তাজা হাওয়ার বাতাস বইবে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, কেউ হাত ছেড়ে দিলে তাকে যেতে দাও, কেউ বদলে গিয়েছে তো বদলে যেতে দাও, কেউ কষ্ট দিচ্ছে তো সবর করো, কেউ মন ভেঙে দিচ্ছে তো সহ্য করে নাও। কেননা প্রতিটা কাজ আল্লাহর ইজাজতে হয়, আর এতে কোনো বড় হিকমত থাকে। জেনে নাও, খালিকের কাছে মাখলুক সম্পর্কে থাকে, আর তিনি ভালো করেই জানেন তার রুহের ব্যথার না মলমটি কি। যদি আল্লাহ চাইতেন তো তোমাকে ওই চোরাবাড়িতে পড়ে যেতে দিতেন যেটাকে তুমি সোনার কূপ ভেবেছিলে। মনে রাখো, কখনো আল্লাহর রহমত তোমার হাতটা ধরে কিনারায় নিয়ে আসে যখন তুমি সমুদ্রের সন্ধ্যের ঢেউয়ে ডুবে যেতে থাকো। যদি আজকে তোমার অনেক চেষ্টার পরও তোমার পছন্দের জিনিস হাসিল না হয় আর তোমার মন সেটাকে ভুলতে পারছে না, তাহলে আমি একটা উদাহরণ দিতে চাইব। যেমন একটা পিঁপড়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, আর তুমি তার রাস্তায় একটা আঙ্গুল রেখে দাও, তো সে তোমার আঙ্গুল উঠানোর অপেক্ষা করবে না, বরং নিজের রাস্তা বদলে নিয়ে নিজের গন্তব্যের দিকে চলতে থাকবে। মনে রেখো, মনের পছন্দ মতো গন্তব্য তারাই পায় যারা এইভাবে তাদের রাস্তা বদলে তাদের রবের উপর ভরসা করে, নিজের সফরকে তার উপর ছেড়ে দেয়। আমি জানি সব কাহিনী কিতাবে লেখা হয় না। হ্যাঁ, কিছু কাহিনী নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। বেশ, তুমি তোমার স্মৃতির পৃষ্ঠা যখনই খুলবে, তো তোমার এই অস্থির মনকে বোঝাবে যেটা হারিয়ে গেছে সেটা হারানোর জন্যই ছিল। স্থির থাকুন, সে রহমান জলদি এমন কারিশমা দেখাবেন যে তোমার জীবনকে খুশিতে ভরিয়ে দিবেন। তিনি এমন অলৌকিকতা দেখাবেন যে তোমার অন্ধকার উজ্জ্বলতায় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দার জন্য যথেষ্ট, তার উপরে প্রতিটা মানুষকে ভরসা করতে হবে। আল্লাহ তো দুজাহানের বাদশাহ, তার উপর ভরসাকারীদের কেউ কিছু করতে পারবে না, আর তার প্রতি ঝুঁকে যাওয়া হাত কখনো খালি থাকে না। আল্লাহ তাআলাকে মনে করো, সে তোমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলাকে মনে করো, তাহলে তাকে প্রতিটা সময় পাবে। কঠিন সময় তিনি তোমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও, আর যখন সাহায্য খোঁজো তখন আল্লাহর কাছেই খুঁজবে। বিশ্বাস করো, সারা পৃথিবী মিলেও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহর ইরাদা না থাকে, তাহলে তারা সবাই মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি সবাই মিলে তোমাকে কিছু দিতে চায় যেটা আল্লাহ তোমার জন্য লেখেনি, তো তারা কোনোভাবেই তোমার উপকার করতে পারবে না। ইয়াকিন এবং জিকিরের সাথে মশগুল থাকো, কষ্টের সময় সবর করো এবং নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আর জানো, প্রতিটা মুশকিলের সাথেই আসানি রয়েছে। সবর সেইভাবে করো যেইভাবে রোজা করো। জানো যে মাগরিবের আজান হবেই, ঠিক তেমনি তুমি সঠিক হলে আল্লাহর সাহায্য আসবেই। যে ব্যক্তি নিজের জীবনে আসানি শান্তি চায়, তো তার দরকার সে যেন শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আমরা মানুষের উপরে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। একবার নিজের রবের উপর বিশ্বাস করে তো দেখো, জীবন আপনার না বদলালে বলবেন। যদি আমার কথা আপনারা বুঝতে পারেন, তাহলে এর উপর অবশ্যই আমল করবেন এবং কমেন্টে নিজের মতামত জানান
ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।